দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির পাদোবাতে। ছুটির দিনও যে এখানে যে এম্বাসি রয়েছে বাংলাদেশ বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু আসলে অতিরিক্ত সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতা আজকে এখানে 2 দিন ব্যাপী শনিবার এবং রবিবার কিন্তু এখানে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা প্রদান করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরকে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে এখানে যারা রোম দূতাবাস রয়েছেন এবং মিলান কনসুলেট জেনারেল যারা রয়েছে তারা কিন্তু কর্মকর্তারা ছুটির দিনও কিন্তু আসলে প্রবাসীদের যে চাহিদা রয়েছে অতিরিক্ত সেবা প্রদানের লক্ষ্যে কিন্তু এই কাজগুলা করছে। এখানে পাসপোর্ট রিনিউ থেকে সার্টিফিকেট প্রদান থেকে শুরু করে এখানে নো ভিসা বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এবং ই পাসপোর্টের কাজও কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত রয়েছে সকাল থেকেই কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবেই কিন্তু কাজ করছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, এখানে সরকার নির্ধারণ যে ফি রয়েছে সেই ফি ছাড়া কিন্তু অতিরিক্ত কোনো টাকা তারা নিচ্ছে না এবং টাকাটা কিন্তু আসলে মেশিনের মাধ্যমেই নিচ্ছে, নগদ হাতে কোনো টাকা নেওয়া যাচ্ছে না। আমি সকাল থেকে এখানে পরিদর্শন করে দেখেছি যে এখানে কিন্তু আসলে শত শত প্রবাসী বাংলাদেশিরা এখানে এসেছে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবেই কিন্তু তারা সেবা নিতে পারছে এবং এখানে মিলান কনসুলেটের কর্মকর্তাদের সাথে কিন্তু এখানে সার্বিক সহযোগিতা এখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন। এখানে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন রয়েছেন এবং এখানে সেন্ট্রো কালচারালে যে ইসলামিক সেন্টার রয়েছে তারা রয়েছেন, সকল কর্মকর্তাদের কিন্তু সার্বিক সহযোগিতা রয়েছেন। আমি এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি এখানে ইসলামিক যে সেন্টার রয়েছেন সেখানের সভাপতি রয়েছেন আমাদের হুমায়ুন ভাইয়ের সাথে, যে সকাল থেকে যে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আপনি লক্ষ্য করছেন এবং এই বিষয়ে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছেন তাদেরকে যদি একটু কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আসলামুজ্জামান ভাই এবং আরটিভিকে। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মিলান কনসাল জেনারেল মহোদয় সহ আরও যারা কর্মকর্তা আছেন সবাইকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ পাদবাসী যে আমাদেরকে এখানে পাদবায় এসে এই ছুটির দিনে এইভাবে সবাইকে সার্ভিস দেওয়া, বাংলাদেশিদেরকে সার্ভিস দেওয়া। তো যাক, এই পর্যন্ত আমরা মোটামুটি আমার যেটা ধারণা মনে হয় আমরা 600-700 কাজ করতে পেরেছি। তো এটা আমরা দিন শেষে বলতে পারবো টোটাল কি হয়। এটাকে আমরা আরও অর্থাৎ এখন থেকে চলবে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ কাজ আছে। স্যার যেটা করছেন মহোদয়, কনসাল জেনারেল মহোদয়, যে উনি কাজ যতক্ষণ আছে ততক্ষণ উনি সেই সার্ভিসটা দিবেন। আগামী দিনও আছে। আপনারা সবাই যারা এখানে বসবাস করছেন বা আশেপাশের শহরে যারা আছেন আপনারা সবাই এখান থেকে সেবাটা নিতে পারবেন। আমরা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে সুশৃঙ্খলভাবে এখানে সব কিছু ব্যবস্থা রেখেছি এবং মিলান কনসাল জেনারেল মহোদয়ের নেতৃত্বে এখানে সুন্দর একটা ব্যবস্থায় সার্ভিসটা হচ্ছে। আমি আবারও পাদবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মিলানের সকল কর্মকর্তাদেরকে, এম্বাসির দূতাবাসের সকল কর্মকর্তা যারা আছেন এবং পাদবাসী একটা সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন যে এখানে যে সেন্ট্রো কালচারাল ইসলামিক রয়েছে, কালচারাল সেন্টার রয়েছে তার সভাপতি। আমি একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যে এখানে রয়েছে সকল সংগঠনের যে সকল প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত হয়েছিল নির্বাচনের মাধ্যমেই কিন্তু আসলে যিনি নির্বাচিত হয়েছিলেন আমাদের সভাপতি সাখাওয়াত আমাদের স্বপন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে আজকের যে সেবা সুন্দর এবং সুষ্ঠুভাবে সকাল থেকে যে প্রবাসী বাংলাদেশিরা সেবা পাচ্ছে এ বিষয়ে যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আসলাম ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি মিলান কনসাল জেনারেল মহোদয় সহ সকলকে। ধন্যবাদ পাদবাসীকে। আমাদের বাধা বিপত্তি পেরিয়ে আমরা আজকে একটি সুন্দর পরিবেশে সুন্দরভাবে একটি সার্ভিস দিতে সক্ষম হয়েছি। আশা করি এ ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকবে। আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমরা চেষ্টা করব ভুল ত্রুটিকে শুধরিয়ে নিয়ে আগামী দিনগুলো একে অপরকে বন্ধুভাবে কীভাবে সুন্দরভাবে আগামী দিনগুলো অবহিত করতে পারি, এগিয়ে যেতে পারি, সুন্দর একটা পরিবেশ গড়তে পারি। আমরা যেন একে অপরকে দূরে সরিয়ে না দেই, ভুল বোঝাবুঝি হতেই পারে। আমি আশা করব আজকের দিন থেকে আমরা একে অপরকে সাহায্য করব, ভুল ত্রুটি হলে দেখে নিয়ে শুধরিয়ে নেব এবং সুন্দরভাবে যে আমাদের পাদুবার যে ঐতিহ্য, ওই ঐতিহ্যকে ধরে রাখার জন্য, পাদুবার গর্বকে ধরে রাখার জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। আজকে যারা এখানে বিনা পয়সায় যে সকাল থেকে
রাত্র পর্যন্ত আগামী দিন পর্যন্ত আবার সার্ভিস দিবেন তাদেরকে আমি বিনীতভাবে আমার অন্তঃস্থল থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আবারও পাদবাসীকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আশা করি আমাদের এই সুন্দর সার্ভিস অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। রয়েছেন সাধারণ সম্পাদক সাখাত ভাই। সাখাত ভাই, আজকের সার্ভিস সম্পর্কে যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভিকে। আজকে সর্বপ্রথমে ধন্যবাদ জানাইতে হয় মিলান কনসুলার মহোদয়কে এবং যারা আমাদের সঠিক সময় আমাদের অল্প সময়ের ভিতরে এই পাদবাতে একটি সার্ভিস দিয়েছেন এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ পাদবা যত বসবাসরত আছে সবাই সুশৃঙ্খলভাবে আজকে সার্ভিসটা নিয়েছেন এবং আমাদের যারা মসজিদ কমিটি এবং আমাদের যারা অ্যাসোসিয়েশন আছে এর বাইরেও যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সুন্দরভাবে শ্রম দিতে। আসসালামু আলাইকুম। আপনাকে এখানে রয়েছে পাদবা আওয়ামী লীগের সভাপতি আমাদের জনসু ভাই। আমি জানতে চাচ্ছি যে আসলে আপনারা এই এম্বাসির কাছে কি ধরনের দাবি এবং কি ধরনের কি আশা করছেন? ধন্যবাদ আসলাম ভাই আপনাকে এবং আরটিভিকে। আসলে আমরা পাদবাতে যারা বসবাস করি আমরা আমার মিলান কনসুলার জেনারেল এবং কনসুলার সবাইদের প্রতি আমাদের একটি দাবি, আমাদের যে অন্তত বছরে এইরকম 2-3টা করে অন্তত সার্ভিস দেয়। এখানে আমরা বহুত দিন অবহেলিত ছিলাম, তবে আজকে যে 22-23 জুন কনসুলার সার্ভিস সেবা দিতেছেন, এই জন্য আমি কনসুলার জেনারেল এবং তাজুল স্যার এবং সাব্বির স্যার তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এটা যে পাদবার সকলের সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশ সমিতি, ইসলামিক কালচার সেন্টার, এদের সাথে আমরা পাদবার সকলেই সহযোগিতা করেছি এবং পাদবাবাসীও সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে সার্ভিস এবং তাদের সেবা নিতেছে। এই জন্য পাদবাবাসী সকলকে ধন্যবাদ এবং পাদবাবাসীর পার্শ্ববর্তী এলাকাদের তাদের ধন্যবাদ। এই আমার সংক্ষিপ্ত। ধন্যবাদ আপনাকে। এখানে একজন প্রবাসী রয়েছে, আমিন ভাই রয়েছে। আপনার মতামত সম্পর্কে, আজকের সেবা সম্পর্কে যদি একদম স্বল্প করে বলেন। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ কনসুলার জেনারেল অফিস মিলান। আসলে সুশৃঙ্খলভাবে যে পাদবা যে একটা ঐতিহ্য ছিল যে সুশৃঙ্খলভাবে পাদবা সার্ভিস হয়, আজকেও তার একটা দৃষ্টান্ত স্থাপন করছে। এই জন্য পাদবার সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন সেলিম ভাই। সেলিম ভাই, কেমন লাগছে আপনার একজন প্রবীণ ব্যক্তিত্ব পাদবার, বিগত বছরগুলো তো আসলে এখানে প্রবাসী বাংলাদেশিরা সেবা নিয়েছে, আজকে কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই আরটিভিকে যে পাদবায় এসে আপনার নিউজ সংগ্রহ করছেন। পাদবাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং কালচারাল সেন্টারের সমন্বয়ে সুন্দর একটা এম্বাসি সার্ভিস হইতেছে, খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে। দোয়া করি ভবিষ্যতে যাতে আমরা এইভাবে সুন্দরভাবে আমরা সার্ভিস দিতে পারি, এই কামনায়। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এখনও রয়েছে এবং আজকে স্থানীয় সময় কিন্তু 5টা পর্যন্ত এই সেবা চলবে। আমি একটু জানতে চাচ্ছি, আমাদের রিবিন ভাই এখানে রয়েছে। রিবিন ভাই, আপনার মতামত এবং বিগত দিনের চেয়ে এই বছরটা কিভাবে সেবা গ্রহণ করছে প্রবাসী বাংলাদেশিরা, আপনি যদি একটু জানান। ধন্যবাদ আসলাম ভাই। আমি প্রথমে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমাদের মিলান কনসুল জেনারেল MGH জাভেদ স্যারকে এবং সহকারী কনসুলার সাব্বির স্যারকে, এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলানের ভাইস কনসুলার আমাদের তাজুল স্যারকে এবং সমস্ত টিমকে। এখানে আমরা বিগত বছরগুলো কিন্তু এই সেবা দিয়েছেন মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের কর্মকর্তারা। এ বছরটা কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি টিভি চ্যানেলকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা হয়তো জানেন আজকে 22 এবং 23 2 দিন বাংলাদেশ কনসুলার সার্ভিসের ভ্রাম্যমাণ সার্ভিস প্রদান করছে। এটা সুন্দরভাবে পাদবাসী সবাই মিলে আমরা সুন্দরভাবে আমরা দিচ্ছি এবং ভবিষ্যতেও এটা যদি এভাবে থাকে আমরা চেষ্টা করব আগামী কিছুদিনের মধ্যে, অর্থাৎ 2-3 মাসের মধ্যে আরেকটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাইকে ধন্যবাদ, সেটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন প্রবীণ ব্যক্তিত্ব আমাদের মুস্তফা ভাই। আপনার কেমন লাগছে? আসলে এখানে ভলেন্টিয়ার করছেন, আপনিও দেখছি যে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এই সেবা দিতে পারে। আসলে আপনারা কিন্তু নিঃস্বার্থভাবে এই প্রবাসী বাংলাদেশিদেরকে সেবা প্রদান করে যাচ্ছেন, এই অনুভূতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরটিভি নাজমুল ভাইকে
ধন্যবাদ সমস্ত পাদবাসীকে, ধন্যবাদ মিলান কনসুলার সমস্ত কর্মকর্তাকে সুন্দর সেবার জন্য। আর আমরা বিগত দিনেও সুশৃঙ্খলভাবে সেবা গ্রহণ করেছি। আজও আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা পাদোভা সবাই বৃহত্তর স্বার্থে ঐক্য এবং ভদ্র এবং সুন্দরভাবে সেবা দেই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বৃহৎ স্বার্থের জন্য কিন্তু ছোট ছোট যে সমস্যাগুলো রয়েছে, প্রবাসী বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু আসলে অনেক কিছুই করা সম্ভব, এমনটাই কিন্তু আসলে পাদোবাবাসী প্রমাণ করেছেন। আমি এখন মিলান বাংলাদেশ কনসুলেন্টের কনসাল জেনারেল MJH জাবেদ কাছে সরাসরি চলে যাচ্ছি। তিনি আসলে বলবেন প্রবাসী বাংলাদেশিদের যে সমস্যাগুলো রয়েছে, কি ধরনের সেবা এখানে প্রদান করছেন, এবং অনেকেই কিন্তু পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে অনেকে সংশোধনী রয়েছেন, এগুলো কি আসলে সহজভাবে করা যাবে কিনা, এই খুঁটিনাটি বিষয়গুলো আমি তার কাছে জানবো। সরাসরি আমি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ আপনাকে, RTV-তে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন মিলান বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল MJH জাবেদ। আমি সরাসরি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে অতিরিক্ত সেবা পাচ্ছে, কারণ ছুটির দিনেও কিন্তু আপনারা আজ কিন্তু আসলে আপনাদের ছুটির দিন ছিল, ছুটির দিনগুলোতে কিন্তু অতিরিক্ত সেবা প্রদান করছেন প্রবাসী বাংলাদেশিদেরকে। এটা কিন্তু আসলে প্রবাসীদের একটা দাবি ছিল যে মিলানে যে কিন্তু আসলে অনেকের কষ্ট হয়, অনেকে গাড়ি ভাড়া লাগে, এগুলা কিন্তু আসলে যাতে না লাগে, যার কারণে কিন্তু আপনার বিভিন্ন ইতালির বিভিন্ন প্রভিন্সিতে গিয়ে কিন্তু আসলে দাঁড়ে দাঁড়ে বলবো আমি, দ্বার প্রান্তে যেয়ে কিন্তু প্রবাসীদের আপনারা এই অতিরিক্ত সেবা প্রদান করছেন। এই বিষয়ে একটু জানাবেন, এবং অনেকের কিন্তু আসলে পাসপোর্ট রিনিউ থেকে সমস্যা এবং সংশোধনী যে বিষয়গুলো রয়েছেন এবং ই পাসপোর্টের বিষয়ে যদি আমাদের RTV দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছুটির দিনে এই কর্মসূচিটা হাতে নিয়ে থাকি আমাদের ওয়ার্কিং ডের প্রেশারটা একটু কমানোর জন্যে। আপনারা জানেন যে আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী উত্তর ইটালিতে বসবাস করছে, তারা এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে জড়িত রয়েছে, শিল্প থেকে শুরু করে এখানকার পর্যটন থেকে শুরু করে এখানকার জাহাজ নির্মাণ শিল্প, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তো তাদের পক্ষে অনেক সময় সংকুলান হয় না যে তারা কাজকর্ম ফেলে তারা মিলানে যাবে এবং তাদের অত্যন্ত প্রয়োজনীয় কনসুলার সেবা তারা মিলান থেকে নেবে। তো আমরা আমাদের কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। বর্তমান সরকার একটি প্রবাসী বান্ধব সরকার। তো আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় আমরা মোবাইল কনসুলার টিম আমরা পরিচালনা করে থাকি। 2 সপ্তাহ আগে আপনারা জানেন যে বলোনিয়াতে আমরা সেবা দিয়েছিলাম। তো ছুটির দিনগুলোতে এই সেবাটা আমরা দিতে পারলে যে সুবিধাটা আমাদের হয়, ওয়ার্কিং ডেতে আমাদের কনসুলেটে একটা মাত্রাতিরিক্ত ভিড় থাকে, সেই ভিড়টা অনেক সময় একটা ব্যালেন্স আউট হয়ে যায়। তো সেজন্য আমরা কিন্তু কমফোর্টেবলি আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারি। এজন্য আসলে আমাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা ব্যালেন্স আনার অংশ হিসেবে আমাদের অফিস পরিবেশে যেন একটা সাস্টেনেবল একটা এনভায়রনমেন্ট যেন বিরাজ করে, এজন্য আসলে আমরা আমাদের কাজের অংশ হিসেবেই কিন্তু আমরা এই ছুটির দিনগুলো আমরা বেছে নিয়ে থাকি। তো আরেকটা জিনিস সেটা হলো যে এখানকার লোকজনের সাথে একটু 1-to-1 ইন্টারাকশনের একটা সুযোগ আমাদের হয়, তাদের সাথে আমরা কথা বলে তাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা জানতে পারি। অনেক সময় ফ্রন্টিয়ার এরিয়াগুলোতে যে লোকগুলো থাকে তারা অনেক ইউনিক প্রবলেম তারা ফেস করে, তাদের সাথে কিভাবে আমাদের ইন্টারাকশন আরও বাড়ানো যায়, এবং শুধু কনসুলার সেবা না, অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং তারা অনেক ক্ষেত্রে শিল্প উদ্যোক্তা হিসেবে ইটালিতে অবদান রাখতে চায়। তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, তাদের সুযোগ সুবিধা আমরা কিভাবে বাড়াতে পারি, এজন্য তাদের সাথে আমাদের অনেক সময় 1-to-1 ইন্টারাকশন হয়। তো সেই সুযোগটা আমরা নিতে চাই। তো এই জন্যে তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা মাত্রা আরও বাড়ানোর জন্যে আমরা এই দিনগুলোকে আমরা বেছে নেই, এবং আমরা চেষ্টা করি তারা যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিশেষ করে শিল্প উদ্যোক্তা যারা, তাদের বিভিন্ন প্রজেক্ট আমরা ঘুরে দেখার চেষ্টা করি। অনেক সময় কনসুলার সেবার পাশাপাশি যদি আমাদের একটু সুযোগ হয় আমরা একটু ঘুরে দেখে তাদের বিভিন্ন উদ্যোক্তা এবং বিভিন্ন কর্মসূচি, এই কাজগুলো আমরা ঘুরে দেখে একটা সম্যক ধারণা নেবার চেষ্টা করি। এজন্যে প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা কিন্তু শুধুমাত্র কনসুলার সেবাই দেই না, আমরা আমাদের অধিবাসী সম্পর্কে একটা সম্যক ধারণা সংগ্রহ করার
চেষ্টা করি যাতে আমরা অনেক সময় আমাদের হেডকোয়ার্টার্সে একটা ব্যালেন্সড রিপোর্ট আমরা করতে পারি। তো এই জন্যে কিন্তু এই মোবাইল কনসুলার টিমগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত কার্যকারী হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ছুটির দিনেও নিরলসভাবে এই কনসুলেট সেবাগুলো, ভ্রাম্যমাণ কনসুলেট সেবাগুলো প্রদান করে যাচ্ছে মিলান বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন এবং একটি অংশ কিন্তু আসলে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবেন। ইতালির পাদোবা থেকে আসলামুজ্জামান, RTV।